আর্জেন্টিনার ব্যাপারে তো নো কম্প্রোমাইজ, জয় ছাড়া তো আর বিকল্প চিন্তা নাই। আর্জেন্টিনা অবশ্যই জিতবে, আমার কাছে মনে হয় হয়তো 2-0 গোলে তারা জিতবে বা 2-1 গোলে তারা জিতে যাবে। আমরা 2 আর 3-0 গোলে জিতবো ইনশাল্লাহ। যদি একজন ভালো ফিনিশার থাকতো মরক্কোর টিমে, তাইলে প্রথম 10 মিনিটেই 7টা গোল খাইতো। আমি প্রত্যাশা করছি যে এইবার বিশ্বকাপে পুরো সময়টুকুতেই আর্জেন্টিনার আসলে এত বেশি প্রেশার নিয়ে তারা খেলবে না। আর্জেন্টিনা অবশ্যই জিতবে, আমার কাছে মনে হয় হয়তো 2-0 গোলে তারা জিতবে বা 2-1 গোলে তারা জিতে যাবে। খুব নির্ভর হয়ে তারা খেলবে বলে আশা করছি, কারণ আমাদের আসলে এই বিশ্বকাপটা আপনারা জানেন যে আর্জেন্টাইন ফ্যানদের এরকম কোনো প্রত্যাশা নাই। আমরা অলরেডি দেখেছি মেসির হাতে বিশ্বকাপ, আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তো আমাদের আসলে এত বেশি আর চাপ নাই যে আমাদের নিজেকে প্রমাণ করার কিছু আর আমার কাছে মনে হয় না আছে এখানে। আর্জেন্টাইন প্লেয়াররা যে ফর্মে আছে প্লাস ওদের যে টিম কোঅর্ডিনেশনটা, আমার কাছে মনে হয় এইবারও আর্জেন্টিনা অবশ্যই তারা, আর যেহেতু মেসি খেলছে, মেসি এটা শেষ বিশ্বকাপ, আমার কাছে এটা আশা করছি যে এবারও আর্জেন্টিনার হাতে বিশ্বকাপটা আসবে। এবারের বিশ্বকাপে অঘটন ঘটতেছে, আগে গতকালের ম্যাচগুলোতে বোঝা গেছে। এখন আশা করা যায় কালকে অঘটন ঘটবে না ইনশাল্লাহ। আমরা 2 আর 3-0 গোলে জিতবো ইনশাল্লাহ, প্রত্যাশা। ব্রাজিলের খেলা দেখে খুবই হতাশ, কারণ একটা 5বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল এই খেলা খেলে বলার বাইরে, এটা খুবই হতাশা। ওই ম্যাচ মরক্কো জিতা উচিত ছিল, ব্রাজ দুর্ভাগ্যজনক জিততে পারেনি। আর্জেন্টিনার ব্যাপারে তো নো কম্প্রোমাইজ, জয় ছাড়া তো আর বিকল্প চিন্তা নাই। ছোট দল বলতে কোনো কিছু নাই, সবাই সমান। একটা টেনশন থাকবে, তারপরে আর্জেন্টিনার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। মানে ওটা নিয়ে আসলে কমেন্টস করতে চাই না। যদি একজন ভালো ফিনিশার থাকতো মরক্কোর টিমে, তাইলে প্রথম 10 মিনিটেই 7টা গোল খাইতো। প্রথম 10 মিনিটে মরক্কো অন টার্গেটে 6টা শট করছে। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে আসলে কি বলবো, ওরা আশা করতেই পারে হেক্সা তো প্রত্যেক বছরই ওরা জিতে, দেখা যাক কি হয়, বাট আমি কোনো আশা দেখতেছি না। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে আরেকটা বার্তা আছে, এখনো সময় আছে, আপনারা দ্রুত আর্জেন্টিনার সমর্থক হয়ে যান এবং আমাদের কাতারে শরিক হন। অবশ্যই ভালো কিছু, ভালো খেলবে, শুভকামনা। খেলাটা মানে দল হিসেবে এতটা ভালো ছিল না, কারণ মরক্কোর সাথে ব্রাজিলের এভাবে যায় না, এটা 100-0। এবার বিশ্বকাপে 2022 সালের মতো 2026 ইনশাআল্লাহ আর্জেন্টিনা, ব্রাজিল খেলে কম, অভিনয় করে বেশি। তো আমি ব্রাজিলকে বলবো যে খেলা বাদ দিয়ে ভাই তোরা অভিনয় কর। নেইমার ইজ গুড অ্যাক্টর, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন না। আর্জেন্টিনা কিন্তু এবার 2026 বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আর্জেন্টিনা লিওনেল মেসির শেষ বিশ্বকাপে লিওনেল মেসির হাতে আরেকটা কাপ দেখতে পারবো। একটা বিষয় বলে দিতে চাই যে অত লাফায় লাভ নেই, আসলে ব্রাজিল কাপটা নিচ্ছে না। প্রত্যাশা করছি আর্জেন্টিনা জিতে যাবে, আশাবাদী এবারও আর্জেন্টিনা নেই। আমরা চাই আমাদের আরেকটা স্টার যোগ করতে। ব্রাজিল বিশ্বকাপ নেবে, ব্রাজিলের বিশ্বকাপ নেওয়া হবে না, মনে হয় 7 আপ নেবে আবারও।